বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই তো দেখো, আজকে কিন্তু আমি এসেছি আমার বোনের বাসায়। আর সে কিন্তু এখানে শাক উঠাচ্ছে। দেখেন, মেহমান আসলে নাকি শাক খাওয়ানো হয়, তো আমার জন্য শাকই উঠাচ্ছে। তো আমি কিন্তু এখানে এই যে শাক উঠাচ্ছি। আর এখানে এই যে আমার বোনও আছে, দুই বোন মিলে একটু মিশালা শাক উঠাচ্ছি। আর এগুলো হচ্ছে কিন্তু কুমড়া শাক। এই যে এগুলো কুমড়া শাক। আর এটা হচ্ছে তো পুঁই শাক, দেখতেই পাচ্ছেন। পুঁই শাকটাও নিয়ে নেওয়া হয়েছে। আর এখন আমি একটু ঝিঙ্গা শাক উঠাবো। আর ঝিঙ্গা শাককে কি বলেন আপনারা আমি জানি না, অনেকেই বলেন কদোয়া শাক। আর এই তো এখন আমি এই যে কদোয়া শাকও উঠাবো একটু মিশাল্লা। এই জ্বালাগুলো নিচ্ছি। তো আসেন আমার সঙ্গে, আজকে সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর একটু দেখেন, একদম জঙ্গলের মধ্যে এরাও থাকে আমাদের মতো। কি একটা অবস্থা দেখেন, এগুলো মনে হয় পরিষ্কার করে না। তো ওখানে আবার কি উঠাচ্ছে, এই দেখেন শাক। এই তো একটু জঙ্গলের মধ্যে দেখেন শাক। আর এই তো দেখেন তেলাকাশ শাক, এটাকে বলে কিন্তু তেলাকাশ শাক। আর আজকে কিন্তু এই যে তেলাকাশ শাকটাও উঠানো হচ্ছে। তো ওকে বললাম যে মাংস খাবো না, আজকে শুধু শাক আর মাছ রান্না করব। তো আমি কিন্তু নিজেই এখানে রান্না করব, সে করবে না। আর দেখেন, আত্মীয়র বাসায় আসলে কিন্তু আত্মীয়রাই রান্না করে খাওয়ায়। আর আমার কি কপাল, এখানে এসে আমাকে নিজে হাতে রান্না করে খেতে হবে। এরপর শাক মোটামুটিভাবে উঠাইছি, সব মিশালা শাক। আর একটু দেখেন এই পাশে এই যে জাংলা, দেখেন অনেক ধরনের একদম ঝিঙ্গা গাছ আছে, চাল কুমড়ার গাছ আছে, পুঁই শাক আছে। আর ওই দেখেন এত পরিমাণ পেঁপে ধরেছে। এই পেঁপেগুলো একদম দেশি পেঁপা, এগুলো মনে হয় এখনো পাকেনি। আর এই গাছটারও অনেক বয়স হয়ে গেছে মনে হয়। আরও দেখেন পেঁপের গাছ ওই যে ওপাশে, বলতে গেলে অনেকগুলোই পেঁপের গাছ আছে এখানে। আর আজকে এত পরিমাণ বাতাস হচ্ছে যা বলার মতো না। এই দেখেন এত পরিমাণ বাতাস। তো আজকে মোটামুটিভাবে কিন্তু আবহাওয়াটা অনেক ভালো আছে। এরপরে আমি যাব ওদের বাসার পিছন সাইডে। আর এই তো দেখেন আমার বোনের বাসা এখনো আসলে পুরোপুরিভাবে কমপ্লিট করা হয়নি, কাজ বাকি আছে। আর এটা হচ্ছে ওদের থাকার রুম, এটা হচ্ছে টয়লেট। এর পাশে আবার একটা রুম আছে, এই রুমও এখনো কাজ শেষ করা হয়নি। আর এখানে আমার বোনের ছেলে থাকে আর কি, যাকে বলে ভাগিনা, আমার বড় ভাগিনা এখানে থাকে এই রুমে। তো এই যে কাজ করার জন্য সব নিয়ে এসে রেখেছে, এখনো কমপ্লিট করা হয়নি। তো দেখেন আপনাদেরকে আরো কিছু দেখাবো, আসেন আমার সঙ্গে। ঘরে আছে অনেকগুলো, আর ওর কিন্তু অনেকগুলো মুরগি আছে, হাঁস আছে, সেগুলো তো এখনো আসার সময় হয়নি। তো আসলে আপনাদেরকে দেখাবো ভিডিওতে। তো দেখেন এখানে যে ছানা করবে, ছানার জন্য কি কি তৈরি করে নিয়েছে। এই দেখেন এই পটলটা দিয়ে নাকি কালি জিরে ছানা করবে। তো আমি কিন্তু কখনো খাইনি, আজকে প্রথম খাবো। আর এখানে এখন কত একটা বোল নিয়ে আসছে, এর মধ্যে এখন পেঁয়াজ রাখছে। আর এতে এগুলো সব রেডি করে নিচ্ছে। তো আমি ওকে বললাম যে আজকে তুই রান্না কর, আজকে আমি বসে থাকবো। তারপরে কিন্তু আমি শাকটা একটু সিদ্ধ করে নিলাম। তো আসেন আমার সঙ্গে আমার বোনের রান্নাঘরে। তো এখানে আমি শাকটা সিদ্ধ করে নিয়েছি। আর দেখেন শাকটা কতটুকু একটু হয়ে গেছে। আর এটা একদম কিন্তু দেশি শাক, বুঝতেই পারতেছেন। আর এখানে যে মাছ বের করে রাখছে, এখানে হচ্ছে বোল মাছ এগুলো। আর এই বোল মাছগুলো আজকে রান্না করা হবে। একটা পুকুর পাড়, আর এই পুকুর পাড়ে কিন্তু হাওয়াটা রান্নাঘরে আসে। তো একদম ঠান্ডা পরিবেশ। তো এখানে দেখেন একদম ঠান্ডা পরিবেশে রান্না বান্না হচ্ছে। আর কিন্তু চুলায় রান্না করতেছে, তো অনেকদিন পরেই চুলার রান্না খাওয়া হবে। আর এখানে কিন্তু আমার বড় বোন রান্না করতেছে। ডিম, এই যে ডিম সিদ্ধ করে নিয়ে কালিয়া করে নিয়েছে, তারপর আলু ছানা করবে। আর এখানে এই দেখেন একদম ছোট মাছ, এই মাছগুলো কিন্তু চ্যাপার ভিতরে করেছে। তো গ্রামে থাকলে আসলে এই ধরনের মাছ কিন্তু খাওয়ার সুবিধাটাই আলাদা। তো এখানে এখন মোটামুটিভাবে রান্নাবান্না হচ্ছে। আমারও তো অনেক ভালো লাগতেছে, কারণ অনেক দিন পর আসছি। তো মনে হয় আজকে খানা দানাটা অনেক মজার হবে।
তো বুঝতেই পারতেছেন একদম মনোরম পরিবেশে আর কি রান্না বান্না হচ্ছে। আর এই তো দেখেন এই যে বড় বড় সদস্যরা চেয়ারের মধ্যে বসে আছে। তো এরা কিন্তু অনেক দুষ্ট, দুইজন যখন এক জায়গায় হয় শুধু দুষ্টামো করে আবার মারামারি করে। আর এই যে আমার বড় ভাগ্নে খুব লজ্জা পায়, সে আবার এখান থেকে ওখানে যাচ্ছে, ওখান থেকে ওখানে যাচ্ছে। আর সব কিছু মিলিয়ে অনেক দিন পর আবার যখন আসছি তো খুব ভালো লাগতেছে, তাই তো আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করছি আর আপনাদের জন্য ভিডিও বানিয়ে নিচ্ছি যে আপনারাও আমার সঙ্গে উপভোগ করবেন। এটাও দেখেন রান্নাবান্না শেষে কিন্তু এখানে আবার এই যে খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে, একদম চুলা পরে বসে খানা দানা হচ্ছে। আর এখানে তো সবাই মিলে এখন একসঙ্গে বসেই খাবো আর সব কিছু রেডি করে দেওয়া হচ্ছে। সব দেখেন এই যে আমাদের মাছের ভাজিটাও কিন্তু হয়ে গেছে, অল্প অল্প করে দিয়ে দিলাম যেহেতু অল্প ভাজি। আর এখন এই যে সবার জন্য আবার এই যে প্লেট রেডি করে লাগতেছে, মানে একসঙ্গে কেউ নেই, একের পর এক আসতেছে। আসলে কিন্তু মোটামুটি ভাবে খুবই আনন্দ হচ্ছে এরকম করে খেতে। আমি তো এখানে একদম এই যে প্লেটগুলোকে সাজিয়ে দিচ্ছি আর বলতেছি যে এখনো কেউ খেতে আসতেছে না, একজন আসে তো আর একজনই আসে না, বুঝতে পারছেন? সকালবেলা এরকম খানা বানানো হলে কথাই নেই। আমার তো একদম লোভ হচ্ছে যে আমি আগে খেয়ে নিই, তো মনে হচ্ছে যে আগে খেতে পারবো না, একটু দেরি হবে। আর দেখেন এখানে কতগুলো প্লেট রেডি করা হয়েছে, তাহলে বুঝতে পারতেছেন কতগুলো লোক। তো আমি আগে খেয়ে নিই তারপর অন্য কেউ, আমারটা আমি নিয়ে নিলাম, এখন কে কখন খাবে। আপনারা সবাই দাওয়াত নেন। দুপুরের জন্য রান্না বান্নার জন্য সব রেডি করে নেওয়া হচ্ছে। আর আমি এখানে এই যে মুরগিগুলোকে ধুয়ে নিচ্ছি, কারণ আজকে মুরগি রোস্ট করবে আর হচ্ছে হাঁসের মাংস, গরু মাংস। তো এই যে আমি হাঁসটা এখানে নিয়ে নিয়েছি, আমার বোন বের করে দিল। আর ওই তো ওখানে হাঁস আর একটা রেখে দেওয়া হয়েছে, ওটা কাটা বাছাই আছে। তো বুঝতেই পারতেছেন বোনের বাড়ি বলে কথা, বোন আসলে কতটা আপ্যায়ন করার জন্য চেষ্টা করে। আর আজকে সব রান্না কিন্তু আমি নিজেই করব, আর সে একটু রেস্ট করবে, কারণ কালকে আসছি, কালকে থেকে সেই কিন্তু রান্না করে খাওয়ালো। তো আমি তাকে বললাম যে আজকে আমি রান্নাগুলো করে নেই। তো সে কিন্তু অনেক খুশি হয়েছে, মহা খুশি আমার রান্না করার কথা শুনে, কারণ সে একটু রেস্ট পাবে এই কারণে। তো এর সঙ্গে একটু পোলাও করে নেব, আর যেহেতু হাঁসের মাংস রোস্ট আছে তার সঙ্গে কিন্তু একটু পোলাও করলে ভালো লাগবে, বাচ্চারাও খেতে পছন্দ করবে। তো সে কিন্তু আসলে অনেক ভালো লাগতেছে, অনেক দিন পর আসছি বোনের বাসায়, প্রায় বছর 2 পর আসছি, এই জন্য মনে হয় এত আপ্যায়ন করা হচ্ছে। আর আমার বোন জামাই গেছে মাংস আনার জন্য গরুর। তো আমি এখানে যে রেডি করে নিয়েছি, এখন আমি নিজের হাতেই কিন্তু এই রান্নাগুলো করব। আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব ও আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।